This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসি পরের খবরে। ডাক্তারদের ধর্ণা মামলায় উঠল কাঞ্চনের 4 লাখি বিল প্রসঙ্গ। হাইকোর্টে শুনানিতে প্রসঙ্গ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সন্তান প্রসবের জন্য চিকিৎসকরা 4 থেকে 4.5 লক্ষ টাকা বিল করছেন। এবার মানুষ এই চিকিৎসকদের বিরুদ্ধে পথে নামবেন, আদালতের সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কোনো বিড়ম্বনার না, কাঞ্চন তো কোনো অন্যায় করেনি। কি অন্যায়টা করেছে, কি বিল হয়েছে আমি জানি না। যদি 6 লাখ টাকা বিল হয়ে থাকে, বিল তো ডাক্তাররা নার্সিংহোম করেছে। এইসব ডাক্তারদের বিরুদ্ধেই তো আমাদের অভিযোগ, যারা এত বিল তৈরি করে এটাই তো আমাদের অভিযোগ। প্রসঙ্গত তিনি ওই 4 লাখ না 5 লাখ টাকার কথা বললেন, সেটা তো সাম্প্রতিককালে ওর দলের একজন বিধায়ক তিনি তার সন্তানের জন্ম দেওয়াকালীন খরচ হিসেবে জমা দিয়েছেন। এখন সেটা ডাক্তারের বিল, নার্সিংহোমের বিল কি করেছেন না করেছেন ওরাই ভালো জানবেন। তিনি আদালতে তো বিচার করার কোনো প্রশ্ন আসে না, আমাদের পক্ষেও কোনো মন্তব্য করার সুযোগ নেই। ফিরে এলাম ব্রেকের পর। আর এবার বাঘিনী জিনাতের খবরে নজর রাখবো। গোটা জঙ্গল তছনছ করেও খোঁজ মিলছে না ফেরার বাঘিনী জিনাতের। জঙ্গলমহল জুড়ে রয়েছে রাইকা পাহাড়, ঝাড়া পাহাড়, ভাঁড়ারি পাহাড়, ঘন জঙ্গল ঝোপঝাড়ে ঢাকা। পাহাড়ের মাঝে রয়েছে গভীর খাদ, ছোট বড় গুহাও, যাকে বলা হয় পাহাড়ের শ্যাডো জোন। এই শ্যাডো জোনেই ঢুকে পড়েছে জিনাত, আর তখনই হারিয়ে যাচ্ছে বাঘিনীর গলায় লাগানো রেডিও কলারের সিগন্যাল। ফলে বাঘিনীর খোঁজ পেতে সমস্যায় পড়তে হচ্ছে বন দফতরের কর্মীদের। পাহাড়ে বুনো শুকর এবং এর পাশাপাশি বিভিন্ন জীবজন্তু রয়েছে, যার ফলে জিনাতের খাবারেরও কোনো অভাব হচ্ছে না। ঘন ঝোপঝাড়, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় বাঘিনীকে বাঘে পেতে সমস্যা হচ্ছে, এমনটাই মত বন দফতরের। আমি যে পাহাড়ে দাঁড়িয়ে রয়েছি এই পাহাড়টা আসলে রাইকা পাহাড়। রাইকা পাহাড়ের পাশেই রয়েছে ভাঁড়ারি পাহাড় এবং ঝাড়া পাহাড়। এইগুলি আসলে পৃথক কোনো পাহাড় নয়। এই পাহাড়গুলি পরস্পরের সঙ্গে এত ঘন সন্নিবিষ্ট যে এগুলিকে পাহাড় শ্রেণী বললেও বোধহয় কম বলা হয়। প্রত্যেকটি পাহাড় এইরকমই ঘন জঙ্গল দ্বারা ওয়েল কানেক্টেড এবং এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বন্যপ্রাণীদের যাতায়াত নিরন্তর লেগেই থাকে। বাঘিনী জিনাত গত 3 দিন ধরে এই পাহাড়েরই ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। তাকে ট্র্যাক করার বিভিন্ন রকম চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু বন দপ্তরের তরফে যেটা জানানো হচ্ছে যে মাঝে মধ্যে তার যে গলায় রেডিও কলার রয়েছে সেই রেডিও কলারের সিগন্যাল মিললেও মাঝে মধ্যেই জিনাত হারিয়ে যাচ্ছে এই জঙ্গলে। কিন্তু কেন হারিয়ে যাচ্ছে, বন দপ্তরের যেটা দাবি যে এই পাহাড়গুলির মাঝে রয়েছে ছোট ছোট উপত্যকা, রয়েছে অসংখ্য গুহা এবং এরকমই ঘন জঙ্গল, যেগুলি আসলে জিপিএস শ্যাডো জোন। এই জিপিএস শ্যাডো জোনে বাঘিনী জিনাত যখনই ঢুকে পড়ছে তখনই কিন্তু তার সিগন্যাল হারিয়ে যাচ্ছে বন দপ্তরের যে রেডিও কলার ট্র্যাকিং অ্যান্টেনা রয়েছে সেই অ্যান্টেনা থেকে। তার ফলে নজরদারির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই এই জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে, কিন্তু সেই খাঁচায় এখনও পর্যন্ত ধরা দেয়নি বাঘিনী জিনাত। স্থানীয়দের যেটা দাবি যে এই পাহাড় এবং জঙ্গলের মধ্যে অসংখ্য বন্য প্রাণ রয়েছে, শুকর রয়েছে, বুনো শুকর ছাড়াও বেশ কিছু বন্যপ্রাণী রয়েছে যেগুলিকে দিয়ে এই জিনাত আসলে তার উদরপূর্তি করছে। স্বাভাবিকভাবে এই খাঁচার মধ্যে যে টোপ থাকছে, অর্থাৎ ছাগল, মহিষ, গরু, যাই টোপ হিসাবে দেওয়া হোক না কেন তার প্রতি সেরকমভাবে আসক্ত হচ্ছে না বাঘিনী জিনাত। স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক কিন্তু এখনও পর্যন্ত চেপে বসে রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে দ্রুত বাঘিনী জিনাত ধরা পড়লে তাদের এই আতঙ্ক থেকে মুক্তি ঘটবে, কিন্তু কবে সেই আতঙ্ক থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসিন্দারা, আপাতত সেই দিকেই তাকিয়ে পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের বিস্তীর্ণ এই পাহাড় জঙ্গলের মানুষ। বান্দোয়ান থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।